নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে ফরজ আমল ছাড়া যে আমলের সবথেকে গুরুত্ব দিতেন, যে নামাজের সবথেকে গুরুত্ব দিতেন, তার মধ্যে থেকে দুইটি আমল, দুইটি নামাজ হচ্ছে ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ। বলেন সুবহানাল্লাহ। আর বিতির 3 রাকাত ওয়াজিব, বিতির 3 রাকাত নামাজ। বলেন সুবহানাল্লাহ। এই দুই নামাজকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব বেশি গুরুত্ব দিতেন। মুকিম অবস্থায় এবং মুসাফির অবস্থায়, সর্বাবস্থায় এই দুই নামাজকে গুরুত্ব দিতেন, আদায় করতেন। বলে নিতেন সুবহানাল্লাহ। বিতির নামাজ পড়া ওয়াজিব। বিতির নামাজ আপনি কোন সূরাতে পাঠ করবেন? সুন্নাত সূরা আছে। বিতির নামাজের প্রথম রাকাতে সূরা আ'লা, সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা, সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা, 30 নম্বর পারার মধ্যখানে এই সূরাটা আছে। প্রথম রাকাতে সূরা ফাতিহার পরে এই সূরাটা পাঠ করা। 2 নম্বর রাকাতে সূরা ফাতিহার পরে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, এই সূরাটা পাঠ করা। 3 নম্বর রাকাতে সূরা ফাতিহার পরে সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু পাঠ করা। বলেন সুবহানাল্লাহ। তাহলে বিতির নামাজ কয় রাকাত? 3 রাকাত। 3টা সূরা পাঠ করা। প্রথম রাকাতে সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা, যে সূরার নাম সূরা আ'লা। 2 নম্বর রাকাতে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। 3 নম্বর রাকাতে কুল হুয়াল্লাহু আহাদ। এই 3টা সূরা নামাজ আদায় করা পরে দেওয়া সুন্নাত এবং উত্তম। বলেন সুবহানাল্লাহ। যারা পারি এই আমলগুলো করার চেষ্টা করি, যে যত বেশি সুন্নতের উপরে আমল করতে পারবো তত বেশি নবীজির সাথে জান্নাতে থাকতে পারবো। সুবহানাল্লাহ।